শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেলে। আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। প্রতিদিনের মতো সবাই ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রতিদিনের মতো আমি হাঁটতে চলে গিয়েছিলাম। বাড়ি এসে দেখলাম তো বরমশাই দোকানটা কিন্তু খুলে নিয়েছে। এখন আমি দেখো সবার আগে আমি জামা কাপড়গুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, তারপর কিন্তু অন্য বাকি কাজগুলো করব। যেহেতু এই জায়গাটা কি বলো তো, ছোট জায়গা। দোকানের সামনেটা তোমাদের দাদাভাই মানে আমার হাজবেন্ড ঝাঁট দিয়ে দিয়েছে। এখন আমি দেখো এই সাইডের যে প্লাস্টিকগুলো রয়েছে এগুলো কিন্তু পরে আমি ঝাঁট দিয়ে নেবো। আগে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দেবো, নাহলে শীতের সময় না জামা কাপড় থেকে ময়লা একদমই ছাড়তে চায় না। তো ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু বাসনটা মেজে নেব। আজকের হলো আমার একটা বিশেষ দিন। বিশেষ দিনটা হলো আমার জন্মদিন। আজকের দিনে এই পৃথিবীর আলো আমি দেখেছিলাম, আমার মায়ের কোলে এসেছিলাম। জানো তো বন্ধুরা, আমার মা ছোটোবেলা থেকে আমাদের 3 বোনের নিজেদের সামর্থ্যের মধ্যে জন্মদিনটা পালন করে থাকতো। হয়তো বেশি কিছু করতে পারতো না নতুন জামা কাপড় থেকে, কিন্তু পায়েসটা কিন্তু আমাদের করে দিত। তো মা এখনও পর্যন্ত আমার আমার মেয়ে 5 বছর হয়ে গিয়েছে, এখনও কিন্তু আমি আমার মার কাছে কিন্তু ছোট। একটা মার কাছে সন্তান কখনোই বড় হয় না, সারা জীবন মাদের কাছে ছোটই থাকে। এখনও জানো তো আমার মা, আজকে আমার জন্মদিন, তো আমার মা বলে গিয়েছে কাজে যাওয়ার আগে যে সন্ধ্যাবেলা বা মায়ের বাড়ি যেন আমি যাই। তো মা রান্নাবান্না করবে, পায়েস করবে, সেটাই কিন্তু আমাকে খাওয়াবে। প্রত্যেক বছর বিয়ে হওয়ার পর থেকে 1 বছরও কিন্তু মিস করা হয়নি এই আমার জন্মদিনটা। তো যাই হোক দেখো, তারপর আমি বাসনগুলো মেজে নিয়ে এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে ব্রাশটা দিয়ে বললাম ব্রাশ করার জন্য। আর এখন দেখো আমি বসে কিছুক্ষণ দোকানে বসেছিলাম, তারপর দেখো সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু আজকের সোমবার, মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো তার জন্য আবার খাবারও বানাতে হবে। তো মেয়েকে দেখো ব্রাশটা করিয়ে ওকে আমি সকালবেলা কেক আর বিস্কিট দিয়েছিলাম। ও কেকটা খেয়েছিল, বিস্কিটটা খায়নি। তো পরে ওকে টিফিনে খাবো। তো আজকে জানো তো মা সকালবেলা রান্না হয়ে গিয়েছে। বাবা বাড়ি এসেছিল জানো তো, বাবা আজকে যেহেতু সোমবার ডিউটিতে চলে গিয়েছে। তো সকালবেলা মা রান্না করেছিল বাবার জন্য, সেই ভাত কিন্তু এনেছিলাম, এনে কিন্তু মেয়েকে আমি খাইয়ে দিয়েছিলাম। অন্য খাবার আর করা হয়নি। তো গ্যাসটাও শেষ জানো তো, গ্যাসটা পরিষ্কার করে রাখছিলাম, যদি বরমশাই গ্যাসটা ভরে এনে দেয় দোকান থেকে। আর এখন দেখো আজকার জন্য আলু সিদ্ধ করছি। তো আমাদের পুরাতো বাড়িতে এসে, তো এই বাড়িতে এসে কিন্তু আলুটা সিদ্ধ করতে হয়, যেহেতু আমার ওখানে উনানের ব্যবস্থা কিন্তু নেই। তো এই উনুনটা নতুন করে তৈরি করা হয়েছে। উনুনটা কিন্তু এই সবথেকে প্রথমবার জ্বালিয়েছি। তো উনুনটা ভীষণ ভিজে ভিজে, তো কখন থেকে জালি দিয়ে যাচ্ছি, পাতা জাল। তো কিছুতেই কয়েকটা কাঠ দিয়েছিলাম, কিছুতেই ধরতে চাইছে না। চারিদিকে দেখতে পাচ্ছ তো ধোঁয়া কাটছে। তো আধ ঘন্টা হয়ে গিয়েছে, এখনও কিন্তু উনুনের জালটা কিন্তু ধরে ওঠেনি, আর জলটাও কিন্তু ফোটেনি। তো 1 ঘন্টা পর কিন্তু আলুটা ফুটেছিল, সিদ্ধ। তারপর বাড়ি এসে স্নান টান করে নিলাম। আর কালকে রান্না করেছিলাম, অল্প ভাত ছিল আর একটু তরকারি ছিল। আর মায়েদের বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম আর মাছের তরকারি। মেয়ের জন্য আমি ওয়েট করছিলাম, মেয়ে কখন স্কুল থেকে বাড়ি আসবে। তার সাথে এনেছে সিঙ্গারা আর চাটনি। তো আজকের দিনটা এভাবেই আমাদের দুপুরবেলা কাটলো, হাসি খুশি মজা করে, ঝগড়াঝাটি সমস্ত দূরে করে। তো ভীষণ ভালোভাবে কাটলো। তো মেয়ের জন্য আমি বসেছিলাম, কারণ যতই হোক আজ আমার জন্মদিন, কিন্তু মেয়েকে আগে প্রথম খাওয়াবো, তারপর কিন্তু আমরা খাবো, মেয়ে আমাদেরকে খাওয়াবে, এটাই আমি চেয়েছিলাম। তো দেখো মেয়ে প্রথমে একটু বায়না করছিল, এই খাবারটা ভেঙে গিয়েছিল, এই রোলটা। তো তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম তুমি খাও, আর আমিও খেয়েছিলাম, 3 জন আমরা ভাগ করে খেয়েছিলাম। তো খুবই ভালো কাটলো আজকের দিনটা, সারা দিনটা ভীষণ মজা করে কাটালাম। তো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে ফুচকা বিক্রি করতে যাবে, তো তাড়াতাড়ি করছিল, আমাকে
কেকটা খাওয়ানোর পর তারপরে কিন্তু বেরিয়ে যাবে, যেহেতু আজকে শীতের দিনে না বেলা ভীষণ ছোট, একটু যদি দেরি হয়ে যায় মানে পাড়ায় বের হতে অনেকটা সময় লেগে যাবে। তো দেখো এখন মেয়েও খাইয়ে দিচ্ছে ওর বাবাকে। আর শ্বশুরমশাই জানো তো আজকে দুপুরবেলা ভাত খায়নি, অনেকক্ষণ মানে ডাকাডাকি করছিল মানে ওনাকে সরু চাকলি বানিয়ে দেওয়ার জন্য। তো ময়দার দেখো সরু চাকলিও বলে থাকি, আবার গোলা রুটিও বলে থাকি। তো দেখো গ্যাস কিন্তু একদমই নেই, মানে সে জ্বলছে একদম আস্তে আস্তে। তো কয়েকটা বানিয়ে দেবো, 4-5টা মতো। তো দুপুরবেলা আর সন্ধ্যাবেলা মিলিয়ে কিন্তু উনি খেয়ে নেবে। তো যাই হোক দেখো দোকানের দরটা খুলে না কোনো খাবার যদি বানাতে যায় তো বারবার একটা দুটো করে কাস্টমার আসতেই থাকে, এটা ওটা সেটা চায়। তো এভাবে কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। যখন দোকান খুলে বসে থাকি তখন কোনো কাস্টমারের দেখা পায় না, যখন দোকান বন্ধ করে কোনো রান্নাবান্না বা কোনো কাজকর্ম করতে যায় তখনই মানে যত লোক, রাস্তার ধারে লোক, তখনই এটা সেটা ওটা কিন্তু চাই। বিশেষ করে মানে ওই বিড়ি সিগারেট এইগুলো চেয়ে থাকে। তো মাঝে মাঝে কিন্তু আমরা দিই না, তো কারণ এভাবে রান্না করতে করতে উঠে কিন্তু দেওয়াটা সম্ভব হয় না। তো যাই হোক দেখো এখানে আমার গোলা রুটিটা কোনো সম্পূর্ণ আমি বানিয়ে নিলাম 4 থেকে 5টা মতো। তো এখন দেখো সন্ধ্যাবেলা, এখন বাজে ওর 9:45। তো জানো তো মা আমার জন্য এই নাইটিটা কিনে এনে দিয়েছিল। নাইটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর দেখো মালাও পরিয়ে দিয়েছে আর মালা ঘুষিও পরিয়ে দিয়েছে। বানিয়েছিলাম এর জন্য সন্ধ্যাবেলায় কিন্তু আমি আসতে পারিনি, মার হাতে হাতে সাহায্যও করতে পারিনি। মা দেখো নিজের হাতে কতগুলো, একা হাতে করে কিন্তু দেখো কতগুলো খাবার বানিয়েছে আমার জন্য। পরের বাড়ি সকাল থেকে কাজ করে এসে আমার জন্য দেখো লুচি, মাংস, বেগুন ভাজা, আবার দেখো পায়েসও বানিয়েছে, দই মিষ্টি সব রকম কিন্তু মা নিজেদের সামর্থ্যের মধ্যে কিন্তু আয়োজন করেছে। বাবা তো নেই, বাবা চলে গিয়েছে আজকের কাজে, বাবার ছুটি নেই। তো দেখো মা প্রত্যেক বছর আমার জন্য এই দিনটাই এমন কিছু মানে নিজের সামর্থ্যের মধ্যে আয়োজন করে থাকে। আমি ভগবানের কাছে ভীষণ মানে কৃতজ্ঞ যে এমন মা বাবা আমার জীবনে দিয়েছে, যে মেয়েকে হয়তো মার সাথে আমার মাঝে মাঝে মার উপর রাগ হয়, কিন্তু মা জানো তো সব সময় সন্তানকে আগলে রাখার চেষ্টা করে, হয়তো শাসন করে তো আবার ভালোবাসে জানো তো। তো দেখো মা আমাকে আশীর্বাদ করছে ধান দুর্বা ফুল দিয়ে, আবার পায়েসও খাইয়ে দিচ্ছে জানো তো। কজনার মা এখনও পর্যন্ত এভাবে জন্মদিন পালন করে বলো তো? আমাদের গ্রামের দিকে তো দেখাই যায় না, হয়তো শহরের দিকে হয়ে থাকে। কিন্তু আমার বরমশাইকে জানো তো, বরমশাইয়ের জন্মদিন কোনো দিন আমার শাশুড়িমা পালন করেনি। তো ভীষণ আফসোস করে। তো এটাই ও জানে না যে ওর সঠিক দিনটা, জন্মদিনটা মানে কবে, ওকে বলতেই চায় না। আমার শাশুড়িমা কী বলো তো, ছেলে মেয়েকে মানে একদিনও জন্মদিন পালন করেনি, কিন্তু দেখো ওনার সামর্থ্য আছে জন্মদিন পালন করার জন্য। তো আমিও করতে পারি না জানো তো, সঠিক দিনটা আমি জানি না। তোমরা প্লিজ হেসো না এই কথাটা শুনে, সত্যি এটা জানি না। আর আমার বরকেও মানে বলেনি যে কী মাসে মানে কত তারিখে মানে জন্ম হয়েছিল, তো আজও পর্যন্ত জানে না। ওর আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ডে মানে একটা অনুযায়ী একটা তারিখ দেওয়া রয়েছে, তো বলতেই চায় না। জানি না, আমি ঠিকভাবে ওর জন্মদিনটাও পালন করতেও পারি না। সত্যি আমার শাশুড়িমার কিন্তু অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু মানে মনটাই নেই। তো যাই হোক এইসব গল্পটা বাদ দিলাম, তোমরা প্লিজ এই কথাটা শুনে হেসো না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো। আজ তবে আসি, কাল অবশ্যই দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।